বাড়ি কোনো সবজি না থাকলে শুধুমাত্র ডিম আর মুসুর ডাল দিয়ে এই দারুণ স্বাদের ডালটি আপনারা বানিয়ে নিতে পারবেন। রেসিপিটি শুরু করার আগে একটা অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ডিম দিয়ে মুসুর ডাল করার জন্য আমি মুসুর ডাল নেব। মুসুর ডালটা 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নেব। এবার ডালটা আমি সেদ্ধ করে নেব। অল্প নুন দিয়ে ডালটা আমি সেদ্ধ করব। আমি কিন্তু প্রেসারে দেব না, প্রেসারে দিলে ডালটা গলে যেতে পারে, সেই জন্য আমি কড়াতে দিয়ে সেদ্ধ করে নেব। ডালের যে ফেনাটা থাকে সেটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। এই ফেনাই কিন্তু আমাদের শরীরে ইউরিক অ্যাসিডকে বাড়িয়ে দেয়। দিয়ে দেব বেশ কিছুটা মটরশুঁটি এবং ডালটা গোটা গোটা রেখে সেদ্ধ করে নেব। ডালটা করার জন্য আমি যা যা নিয়েছি তা হলো, একটি টমেটো নিয়েছি, সেটা কুচি করে নিয়েছি, 2টো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি এবং আদা এবং রসুন বাটা। এছাড়াও 3টে ডিম আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। রান্নাটি করার জন্য কড়া বসিয়ে দেব, অল্প তেল দেব, দিয়ে দেব নুন এবং হলুদ। এবার কেটে রাখা ডিমটা একটু লাল লাল করে ভেজে নেব। ডিমে ভাজার সময় যদি তেল বেশি পড়ে ডিমটা কিন্তু ফেটে যেতে পারে, সেই জন্য যতটা সম্ভব কম তেলে কিন্তু ডিমটা ভেজে নেবেন। 2 পিঠ বেশ লাল লাল হয়ে গেছে, এবার ডিমটা আমি তুলে নেব। ডিমটা তুলে নিয়ে ওই কড়াতেই দিয়ে দেব বেশ কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হলে ফোড়নে দেব শুকনো লঙ্কা, তেজপাতা এবং গোটা জিরে। ফোড়নটা একটু সাঁতলে নিয়ে পেঁয়াজ কুচিটা যোগ করব। পেঁয়াজটা মিনিট 2 মতো ভেজে নেব। লাল করে ভাজা যাবে না, শুধুমাত্র মজে এলে আমি এর মধ্যে 1 চামচ আদা এবং রসুন বাটা যোগ করব। অল্প জল দিয়ে মশলাটা কষাবো, এতে কিন্তু মশলাটা সুন্দরভাবে কষানো হবে এবং পুড়েও যাবে না। টমেটো কুচিটাও যোগ করব, দিয়ে দেব হলুদ আর দেব ঝাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো। আবারও অল্প জল দিয়ে মশলাটা 3 থেকে 5 মিনিটের মতো লো স্টিমে আমি ভালো করে কষিয়ে নেব। এই মশলা কষানোর উপরেই কিন্তু রান্নার টেস্টটা নির্ভর করছে। আমি যেহেতু ডালটা একটু ঝালঝাল করব, তাই আমি শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা দুটোই কিন্তু ব্যবহার করছি। আপনারা আপনাদের ঝাল অনুসারে লঙ্কার পরিমাণটা কম বেশি করে নেবেন। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার সেদ্ধ করে রাখা ডালটা আমি ঢেলে দেব। ডালটা বেশ ঘন লাগছে, তাই আমি আর একটু জল যোগ করব। ভালো করে মিশিয়ে নেব, ডালটা বয়েল আসতে দেব। এবার দিয়ে দেব নুন। আমি কিন্তু সেদ্ধর সময় অল্প নুন দিয়েছিলাম, তাই এবার টেস্ট অনুসারে নুনটা দেব। আর দেব গরম মশলার গুঁড়ো। আবারও ভালো করে মিশিয়ে মিনিট 3 মতো ফুটিয়ে নেব। ডালে একটু চিনি দিলে টেস্টটা কিন্তু ব্যালেন্স হয়, খেতেও বেশ ভালো লাগে। দিয়ে দেব অল্প পরিমাণে চিনি আর দেব বেশ কিছুটা ধনেপাতা কুচি। এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিমটা দিয়ে বেশিক্ষণ আমি জাল করব না, মিনিট 3 মতো আমি জাল করে নিয়েছি। দেখুন ডালটা কিন্তু আমার বেশ ঘন হয়ে এসেছে, কালারটা কতটা সুন্দর হয়েছে। এই ডাল আপনারা রুটি, ভাত, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। ডালটা আমি নামিয়ে রেখে বা তড়কা দেব, এর জন্য তড়কা প্যানে দিয়ে দেব বড় চামচের 1 চামচ ঘি। কালারের জন্য দেব অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এতে কালারটাও খুব সুন্দর আসে। আর ডালটা নামিয়ে তড়কা লাগালে ডালটার কিন্তু ফ্লেভারটাও খুব ভালো আসে। এভাবে ঘিয়ের তড়কা দিয়ে একবার ডালটা খেয়ে দেখবেন, তারপর কমেন্টে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। তড়কাটা আমি ডালের ওপর ঢেলে দেব, দিলেই কিন্তু এই ডাল রেডি। দেখুন কতটা সুন্দর হয়েছে। একবার এভাবে করে দেখবেন, সকলের কিন্তু মন জয় করে দেবেন। আজ তাহলে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।